আপনাদের সাথে কোনো না কোনো ব্লগ বা কন্টেন্ট সাথে হাজির হই, কারণ আপনাদের ভালোবাসার সমর্থনে দরুন আপনাদের সাথে রোজ ভিডিও দিতে পারছি। এইভাবে সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন এবং যাতে আগামী দিনে আরও ভালো ভিডিও দিতে পারি। যদিও ঠিকঠাক মতো হচ্ছে না, তবুও আপনারা অনেক কষ্ট করে দেখছেন, তাদের মেনি মেনি থ্যাঙ্কস সবাইকে। আর এইভাবে সবাই সবার পাশে থাকবেন, কারণ জানেন তো এই প্ল্যাটফর্মটা সবার পাশে থাকতে হবে। এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে প্রত্যেকের সহযোগিতা সাপোর্ট সবার কিন্তু এই প্ল্যাটফর্মে দরকার, কারণ একাভাবে চলা যায় না, প্রত্যেকের সমর্থন কিন্তু দরকার। তো গাইস, আজকে আমার কন্টেন্টটা সেটা নয়, এই বিষয়ে আমি আরও পরবর্তী দিনে আরও নিত্য ভিডিওর সঙ্গে আপনার সাথে আলোচনা করবো। যদিও এর আগে আমি বলেছিলাম এবং আবার একবার রিভার্স করে দিলাম যে প্রত্যেকের সহযোগিতা সাপোর্ট এই প্ল্যাটফর্মে সব থেকে আগে দরকার, সে সবাইকে ভাবুন। আপনারা ভালোবাসেন, সাপোর্ট করেন বলেই আজকে আমি রেগুলার ভিডিও দিতে পারছি। আপনারা যদি ভালো না বাসতেন আপনি কি দিতে পারতাম? কখনোই না, তাই না? এবার ভিউজ কম হোক বা বেশি, ওয়াচ টাইম কম হোক বেশি, সেটা বড় ম্যাটার নয়। আজকে আমাদের ভালোবাসা মিল, পারিবারিক যেটা মেলবন্ধন হয়েছে, যার কারণে আজকে আমরা এখানে আছি, তাহলে কবেই ছেড়ে দিতাম। আজকে এত ভালো সুন্দর একটা সম্পর্কে বেশি শুধুমাত্র এই কারণের দরুন, তাই না? তো গাইস, এইভাবে সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, যাতে আমরা আগামী দিনে আরও ভালো ভালো জায়গায় পৌঁছতে পারি। সবাই সাথে থাকবেন এবং আমিও সব সময় আছি আপনাদের পেছনে। তো আজকের ভিডিওটা দেখার আগে যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইস, আজকে আপনাদের দেখাবো যে ভাইরাল বাগনাপাড়া স্টেশন। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে ভাইরাল ফুলিয়া স্টেশন, যেখানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুক থেকে প্রায় রিলস করে দাঁড়িয়েছিল, সেই চত্বর দেখেছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো ভাইরাল বাগনাপাড়া স্টেশন, যেখানে খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার, যেখানে ফেসবুক থেকে খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, সেই প্লেসটা, এরিয়াটা, স্টেশন সাইড লুকিংটা এবং বাগনাপাড়া কিছু ও আশেপাশে এরিয়াগুলো আপনাদেরকে দেখাবো। ও এখানে আমি কারোর নাম বলছি না, কারণ নাম বলা ঠিক হবে না, কারণ আপনারা ফেসবুক ঘাটলেই বুঝতে পারবেন যে বাগনাপাড়া থেকে বেশ কিছু সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটার এখানে এই স্টেশন চত্বরে রিলস করে এবং তাদের গ্রাম্য জায়গায় রিলস করে আজকে ভাইরাল হয়ে গেছে। সেই চত্বরে আজকে আপনার দেখাবো। দেখার আগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। গ্যাস, আমি তো কখনো ফুলিয়ে বা কখনো বাগনাপাড়া দেখে এবং আমরা কখন হবো সেটা বলাই জানে। তা আপনাদের দোয়া করি যে আপনারা এরকম সে দিনটা আমাদেরও আসে, সেটা আপনারা সবাই পাশে থাকার সাপোর্ট করেন, তাই না? যা খুব গর্ব ভালো লাগছে যে, কারণ বাগনাপাড়া আমাদের খুব বেশি দূর না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, যে আমাদের রাজ্যের মেয়ে বা ছেলে এখানে দাঁড়িয়ে আজকে ভাইরাল হয়েছে, কত আমাদের আনন্দের বিষয়। আগামী দিনে ও আরও ভালো জায়গায় পৌঁছাক, আমরা সবসময় ভগবানের কাছে কামনা করি এবং সবাই যাতে একটু ভালো জায়গা পায়। দেখুন, অনেক কষ্ট করে সবাই চ্যানেলটা খুলছে, এই চ্যানেল করতে গিয়ে কত বকা জায়গা খাচ্ছে, কত ঝামেলা পোয়াচ্ছে, কত পরিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ইভেন নিজের পরিবার থেকে অনেক কথা শুনতে হচ্ছে, অনেক ঝড় ঝাপটা আছে তার জীবনে, সেই সব সহ্য করে সে তার চ্যানেলটা ধরে দিতে ধরার পর আজকে জায়গাটা পেয়েছে। যে চ্যানেল চালায় সেই বোঝে যে এর মর্ম কতটা। আজকে আমরা পড়ছি, আজকে আমরা তো অনেক কথা শুনছি, আজকে তবু আমরা একে শুনছি একা ধরে, কারণ আমরা জানি এখনও আমরা কিছু বলতে পারবো না, কারণ আমরা অ্যাজ এ সাকসেস নই। যতক্ষণ শুধু এই প্ল্যাটফর্মে আপনি যেখানেই কাজ করতে যান না কেন, আপনি কাজ করতে গেলে আপনার জীবনে অনেক প্রতিবন্ধকতা আসবে, অনেক সমস্যা আসবে। এই সমস্যাগুলোকে যতক্ষণ আপনি জয় করতে পারছেন ততক্ষণ আপনি সাকসেস নন, কারণ আপনাকে বিল্ডিং হার্ডওয়ার্ক মেন্টালি আপনাকে ওয়ার্ক করতে হবে, আপনাকে মাইন্ড ফ্রেশভাবে আপনাকে নিজের সততার সহিত আপনাকে কাজটা করতে হবে। শুনেন, রাস্তাঘাটে করলে আপনাকে লজ্জাসরম নয়, আপনার স্টেশনে আসলে আপনাকে অনেকে অনেক পিটকারি মারবে, তাই না? নিজে ঠিক থাকলে সব ঠিক। দু তিন দিনকে অনেক সময় দেখবেন লাইব্রেরি মেয়েদের সঙ্গে কথা বলা, এই বলা, এই নিয়ে অনেকে অনেক সমালোচনা করবে, এমনকি আপনার বাড়ির লোক আপনার সঙ্গে, আপনার মিসেসও আপনার সঙ্গে অনেক কথা বলে, সন্দেহ করবে। শুধু একটাই বলতে চাই, আপনি নিজে ঠিক থাকলে সব ঠিক, কারণ এখানে আমরা কী করছি সেটা আমরাই জানি, তাই না? বেশি বলে ফেলছি কিন্তু এটা বাস্তব। আজকে দেখুন, আজকে বাগনাবাদ থেকে
যে মেয়েগুলো আজকে দাঁড়িয়ে গেছে, আজকে ওরা কত পরিশ্রম বোঝে। অ্যাডসব একটা মেয়ে আছে, দেখবেন ওর ফলোয়ার প্রায় 50K পার হয়ে গেছে। মেয়েরা নর্মাল ভিডিও করে, সেরকম রিলস ও ক্যামেরা ঠিক করে ধরতে পারে না, বাগনা বাড়িতে বাড়ি। সে মেয়েরা তারপর রিলস দেখতে বুঝতে পারবে। নাম ঝুমা খুশি দাস। হ্যাঁ, খুব সাধারণভাবে ভিডিও করে, সেরকমভাবে রিলস করতে পারে। তবুও আজকে দেখুন খুব মেহনতি করে যে করার পর আজকে বুকে সাকসেস। আপনারা ঝুমা খুশিতে সার্চ করবেন, দেখবেন মেয়েটা খুব অল্প সময় দাঁড়িয়ে গেছে। তার জন্য আমরাও প্রে করছি যাতে ও আরও বড় হয়, তার জন্য সে আরও ফেসবুকে আরও স্টার হয়ে যায়, তার জন্য আমরা সবসময় কামনা করি। যতই হোক যাই হোক, এটা কোনো ফেসবুকে পার্ট নয়, এটা ওয়াইটি পার্ট, ইউটিউবের পার্ট। যদিও আমাদের ফেসবুকে আলোচনা করা ঠিক নয়, তবুও জাস্ট আপনাদের সাথে তুলনা করতে বললাম। তো আমার বিষয়বস্তু আজকে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ভাইরাল বাগদা পাচ্ছে। এতক্ষণ অনেক কিছু বললাম, কিছু মনে করবেন না, কারণ এই পাঠগুলো থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে, আপনারা দেখুন। তো গাইস, আজকে যেটা আপনাদের দেখাবো বলেছি যে বাগনাপাড়া, ভাইরাল বাগনাপাড়া স্টেশন, এবং যেখানে বহু কন্টেন্ট ক্রিয়েটার এখান থেকে রিলস করে ভাইরাল হচ্ছে, সেটা আজকে দেখাবো। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই, যাতে এই বাগনাপাড়ার মাধ্যমে আমরা একসময় ভাইরাল হতে পারি। চলুন দেখতে থাকুন আজকের পর্ব, ভাইরাল বাগনাপাড়া স্টেশন উইথ এরিয়া, ফ্রম অভিজিৎ ব্লগস, আমার স্বপ্ন চ্যানেল থেকে। চলুন গাইস দেখতে থাকুন, সাথে থাকুন। অবশ্যই লাইক কমেন্ট চাই, অ্যান্ড বেশি পরিমাণে শেয়ার চাই। চলুন দেখতে থাকুন ভাইরাল বাগনাপাড়া, দেখুন। Oh,